এই কি কুড়ি বেড়াচ্ছিস ব্যাগে? এ দেখো বাড়িতে পিঠে পুলি বানিয়েছে, বোনের বাড়ি পাঠাচ্ছে তো দেখছি হলুদ আর লঙ্কা দিয়েছে, গোবর দিতে ভুলে গেছে। এখন এই বাগানের রাস্তা দিয়ে যাবো, জিন ভূতের ব্যাপার আছে, কার চোখ লাগবে কি হবে, তাই একটু গোবর তুলে দিয়ে নিলাম। তুই কি জানিস এটা কত বড় শিরক? কেন এতে আবার শিরকের কি আছে? কোনো খাবার দাবার নিয়ে বাগানের তল দিয়ে গেলে শুকনো গোবর, শুকনো লঙ্কা আর শুকনো হলুদে বাঁচাবে? দেখ, এখনও অনেক জায়গায় লক্ষ্য করা যায় সব বয়সের মেয়েরাই খাবার করলে, কোনো আত্মীয়র বাড়ি পাঠালে কারো হাত দিয়ে ব্যাগের ভিতরে বা খাবারের ভিতরে শুকনো লঙ্কা, গোবর, হলুদ ইত্যাদি অনেক কিছুই দিয়ে থাকে। তাদের ধারণা যে খাবার নিয়ে যাচ্ছে সেই খাবার এবং সেই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে এই গোবর, শুকনো লঙ্কা, শুকনো হলুদ রক্ষা করবে খাবারকে এবং সেই ব্যক্তিকে। এটা বড় ধরনের শিরক, তওবা করতেই হবে এর জন্যে। আর এর বিকল্প রাস্তা আছে, কোনো খাবার যদি কেউ ব্যাগে দেয় বা যার বাড়ি পৌঁছাবে কেউ যদি ব্যাগের ভিতরে নেয়, সমস্ত কিছুতেই বিসমিল্লাহ বলে নিবে, বিসমিল্লাহ বলে ব্যাগে ঢুকাবে, বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করবে এবং বিসমিল্লাহ বলে পৌঁছে দেবে। তাহলে কোনো খারাপই তার কাছে আসতে পারবে না এবং সহি সালামত পৌঁছাবে এবং খাবারও সহি সালামত থাকবে। ঠিক আছে ভাই, এগুলো শিরক তা তো আমি জানি না, তাহলে আমি ফেলে দিলাম এগুলো।